আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাছে ভাতে বাঙালির তেলাপিয়া মাছের রেসিপি নিয়ে। তো এই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি আমি দুইটা তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছগুলোকে আমি ছোট করে পিস করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পিস করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মূল প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলায়, তেল দিয়ে দিয়েছি, পর্যাপ্ত তেল গরম হয়ে গেছে। এক চিমটে দিয়ে দিয়েছি আস্ত জিরা, দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন কুচি, তো দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ। তো এখন আমি ভালো করে এগুলা নেড়ে ছেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এগুলা নেড়ে ছেড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আরেকটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন এটাকে নেড়ে ছেড়ে কতক্ষণ ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ঢেকে দিয়ে দিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আরেকটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো কুচি। তো দিয়ে দিচ্ছি আধা চামচ মিক্স মশলা, দিয়ে দিচ্ছি এক চামচ, আধা চামচে দিচ্ছি আধা চামচ জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ, লাল মরিচ গুঁড়ো এক চামচ থেকে একটু কম। তো ভালো করে আবার পেঁয়াজ রসুনের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দেব গরম পানি সামান্য পরিমাণ মশলাগুলো কষানোর জন্য। তো এখন আবার আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন ঢেকে রেখে দেব 4 মিনিটের জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে মশলা কষানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা মাছের পিসগুলো। তো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে আমার পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুবই অসাধারণ একটা রেসিপি। যদি আমরা এক একজনে এক একভাবে রান্না করি, আমার এই রেসিপিটা ফলো করে রান্না করে দেখবেন, এটার স্বাদই অন্যরকম। তো আমি দিয়ে দিয়েছি সবগুলো মাছ, এখন মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে রেখে দেব 4-5 মিনিটের জন্য। আগুনটা একদম লোতে রাখবো। তো এখন দেখতে পাচ্ছেন 4-5 মিনিট পর আমি 7-8টা দিয়ে দিলাম কাঁচামরিচ। তো অবশ্যই পাতিল 2 পাশ দিয়ে ধরে নেড়ে ছেড়ে দেবেন। চামচ দিয়ে নাড়তে গেলে মাছগুলো ভেঙে যাবে। তো আমি এখানে আগে থেকে গরম করে রাখা পানি দিয়ে দিলাম। তো এখন আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। আপনারা এভাবে নেড়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আর মাছ ভাঙে না। তো আবার আমি ঢেকে রেখে দিচ্ছি। তো এ পর্যায়ে আমি দিয়ে দেব কয়েকটা ক্যাপসিকাম, একটা বড় বড় করে পিস করে রাখা টমেটো, তো এখন টমেটো আর ক্যাপসিকাম দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি।
ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে। আমি একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে, ইয়াম্মি হয়েছে। আপনারা না ট্রাই করলে বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।